বৃষ্টি না হওয়ায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী 10 লাখের বেশি পরিবার। অনেক স্থানে পানি নামছে ধীর গতিতে। এ পর্যন্ত 54 জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট। পানি কিছুটা কমলেও কুমিল্লায় দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ সহ দুর্গত এলাকায় শুকনো খাবারের চেয়ে রান্না করা খাবারের চাহিদা বেড়েছে। জেলায় পানিবন্দী প্রায় 14 লাখ মানুষ। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনারা আমাদের পাশে দাঁড়াইবেন। মানুষের দুর্ভোগ দেখা আমরাও ত্রাণ নিয়ে আসছি। আমরা 2 গাড়ি আসছি, আমরা মানুষকে সুন্দরভাবে ত্রাণ বিতরণ করছি। তারা শুকনো খাবার পাইতেছে না, পানি পাইতেছে না। এদের জন্য আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা যার যা কিছু আছে সবকিছু নিয়ে এদিকে চলে আসেন। ফেনীতে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। জেলা প্রশাসক জানিয়েছে, এখনও 441টি আশ্রয় কেন্দ্রে 66,282 জন আশ্রিত রয়েছেন। জেলার প্রায় 10 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পানি আছে ফেনী শহরের পেট্রোবাংলা, মধুপুর, বিরিঞ্চি, মাস্টারপাড়া, লমি, হাজারীবাগ সড়কে। এখনো অনেকগুলা ঘর তলিয়ে আছে, যেগুলোর ভিতরে এখনো আরো আগামী এই 1-1.5 মাসের ভিতরে উঠতে পারে কিনা আমার সন্দেহ আছে। গড়বাড়ি থেকে পানি নামছে, কিন্তু বিটা বাড়ি কাঁচা, এই জন্য ওনাদের দুর্ভিক্ষ আরো বেশি হয়ে গেছে। পানি নামতে মনে হয় যে দৈনন্দিন 1 থেকে 2 ইঞ্চি বলতেছে, এভাবে ধীরে ধীরে যাইতেছে। মানুষের দুর্ভোগের শেষ নাই। বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর 7 উপজেলা ও 7 পৌরসভার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী অনেক নিচু এলাকার কয়েক লাখ মানুষ। এদিকে জেলায় বেড়েছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ 8 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন 250 ডায়রিয়া রোগী। 10 সাপে কাটা রোগী ভর্তি জেনারেল হাসপাতালে। বৃষ্টি না থাকার কারণে পানি নামতেছে, 20 দিনের ভিতরে পানি নামে যাবে আশা করি। লক্ষ্মীপুরও বন্যার পানি নামছে, তবে এখনও পানিবন্দী 5 উপজেলার 8.5 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখনো আছেন কয়েক লাখ মানুষ। কিছু লোকে পায়, কিছু লোকে পায় না, কিছু লোকে 10-12 ভাগ পাইলে ইয়ার পরে এটাও হয় না। খাইছি মুড়ি খাইছি বাজি, দুগা চাইল দেন আর তিনিও দেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।